নমস্কার বন্ধুরা, কেক দি কিচেনে নিয়ে চলে এসেছি নতুন আরেকটি রেসিপি। তো 25শে ডিসেম্বর উপলক্ষে আজকে আমরা বাড়িতে বানাবো কেক। তো প্রথমে একটা ডিম নিয়ে নিলাম, একটা বাটির মধ্যে একটা ডিম ফাটিয়ে নিলাম। তারপর আগে থেকে গুঁড়ো করে রাখা চিনিটাকে খুব সুন্দর করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এইভাবে করে চিনিটা মিশিয়ে নেব। তো চিনিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর দিয়ে দেব সাদা তেল, হাফ কাপের মতো সাদা তেল দিয়ে দেব। সাদা তেলটা দিয়েও খুব সুন্দর করে ফেটিয়ে নেব। তেলটা ভালো করে মিক্সড করে নিয়েছি। এখন এখানে দিয়ে দেব দুধ 1 কাপ। দুধটাকে একটু মিশিয়ে নেব। দুধটা মিশিয়ে নিয়েছি। তারপর দিয়ে দেব 1 কাপ আটা। 1 কাপ আটা দেওয়ার পর মিশিয়ে নেব। যদি ব্যাটারটা পাতলা হয় তারপর এখানে দিয়ে দেব আরও 1 কাপ আটা। তো প্রথমে হাফ কাপ দিব। তো আটাটাও বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম হাফ চামচ বেকিং সোডা। বেকিং সোডাটা দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে। ভালো করে মিক্সড করে নেওয়ার পরে ততক্ষণে আমি এটা মিক্সড করতে থাকি। তো তোমরা ঝটপট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তো অবশ্যই বাড়িতে ট্রাই করবে। তো এখানে দিয়ে দেব 1 চামচ ইনোটা দিয়েও বেশ ভালোভাবে মিশিয়ে নেব। ব্যাটারটাকে যত টাইম ভরে মিক্সড করা যাবে তো কেকটা তত ফোমি হবে। তো তারপর দিয়ে দেবো এখানে ভ্যানিলা এসেন্স। তো 1 চামচ দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স। তো যে কোনো দোকানেই পাওয়া যাবে ভ্যানিলা এসেন্সটা। তো এটা দিলে কেকের টেস্টটাও ভালো আসে ও একটা খুব সুন্দর সেন্ট হয়। তো এটাকে দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এখানে আমি দিয়ে দিলাম কাজু আর কিশমিশ কুচি। তো তোমরা চাইলে এখানে টুটি ফুটিও ব্যবহার করতে পারো। তো আমি এখানে কাজু কিশমিশ দিয়ে আজকে কেকটা তৈরি করব। তো কাজু কিশমিশ দেওয়ার পরেও সুন্দর করে একটু ফেটিয়ে নিলাম। দেখুন ঠিক এই রকম হলে কেকটা ভালো হবে। তো কেকের জন্য একটা নিয়ে নিয়েছি সিলভারের বাটি। তো বাটিটাকে তেল দিয়ে একটু ব্রাশ করে নেব। ব্রাশ করে নেওয়ার পরে তো এখানে একটা কেটে নিয়েছি কাগজটাকে ভালো করে তেল দিয়ে ব্রাশ করে নেব। তো 4 সাইড দিয়েও দিয়ে দেব কাগজ। ঠিক এইভাবে করে বাটির 4 সাইডটা পেপার দিয়ে দেব। পেপারগুলোকে একটু তেল দিয়ে ব্রাশ করে নেব। তো তেল দিয়ে ব্রাশ করে নেওয়ার পরে এখানে আগে থেকে বানিয়ে রাখা ব্যাটারটা দিয়ে দেব।
তো অল্প ব্যাটার ঢেলে নেওয়ার পরে তারপর এখানে দিয়ে দেব কিছুটা আবার কাজু ও কিশমিশ। কাজু কিশমিশ দিয়ে সাজিয়ে নেব। তো সাজিয়ে নেওয়ার পরে তো তারপরে আর বাকি ব্যাটারটাও দিয়ে দেব ঠিক একইভাবে। তো তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তো এদিকে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম আগের থেকেই উনানের মধ্যে। তো হাঁড়িটা খুব গরম করে নিয়েছি। তারপর কেকের বাটিটা বসিয়ে দিয়ে এখন ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দেওয়ার পরে মিডিয়াম আঁচে কেকটা তৈরি করতে থাকবো। তো এটা 10 মিনিট পরে খুলে দেখব। দেখার পর আবার একটু কাজু কিশমিশ দিয়ে সাজিয়ে নেব। কাজু কিশমিশ দিয়ে সাজিয়ে নেওয়ার পরে তো ভালো করে সাজিয়ে নেওয়ার পরে আবার ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট আবার জ্বালিয়ে নেব। তো ঢাকাটা খুলে দেখব এটা রেডি হয়েছে নাকি কেকটা। তো আমাদের কেকটা রেডি হয়ে গেছে। দেখুন কি সুন্দর কেকটা ফুলেছে ও কি সুন্দর দেখতে লাগছে। এই ছোট্ট আমাদের কিচেনের একটা ছোট্ট অতিথি, এই অতিথিটা আজকে কেকটা কাটবে। দেখুন দেখুন কেমন করছে কেকটা দেখে। তো আসি বন্ধুরা, আবার দেখা হবে নতুন আরেকটি রেসিপিতে।